আপকি আদালতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির ওপরে অভিযোগ হলো যে এনার চিন্তা ভাবনা হলো খুবই সেকেলে। এই অভিযোগ শশী থারুর করেছেন। উনি বলেছেন যে অনেক আগেই আমি বলতাম এই বিজেপির লোকজন আমাদের বেডরুমে উঁকিঝুঁকি দেওয়ার চেষ্টা করে। আর উনি বলছেন এই যে ইউনিফর্ম সিভিল কোড চালু হয়েছে, এতে লিভ ইনের ওপরে যেভাবে নজর রাখা হয়েছে, তাই মনে হয় এরা নিজেদের অভিপ্রায় পূরণ করছে। এটাতে আমরা যেভাবে কাজ করেছি, সেই কাজ শশী থারুর বাবুর সুবিধার জন্য তো করিনি। এটা আমাদের দেশের যে ছেলেরা রয়েছে, মেয়েরা রয়েছে, তারা যেন থাকে, ওদের সুরক্ষা সেটার ব্যবস্থা করা হোক। ওদের মা-বাবারাও যেন জানতে পারে যে আমাদের সন্তানরা কোথায় আছে। হঠাৎ ভবিষ্যতে লিভ ইন রিলেশনশিপে থাকার পরে কিছুদিন পরে কোনো এক দুর্ঘটনা ঘটে। আপনি হয়তো দেখেছেন যে গোয়ার যে ঘটনাটা, সুটকেসের ভিতরে যেভাবে কেটে-কুটে টুকরো করে ভরে তাদের বডি পাওয়া যায়। অনেকবার একে অপরের ওপর অভিযোগ করে, অনেকবার একসাথে থাকার ফলে বাচ্চাদের জন্ম নেয়। ওই বাচ্চাদের লালন-পালন করার কেউ থাকে না। ওদের কোনো নামও দেওয়া হয় না। ওদের কোনো রকমের কোনো সম্পত্তিতে তাদের কোনো অধিকার থাকে না। সেগুলো নিয়েও চিন্তা করেছি। আর বিশেষ করে আমাদের যে বোনেরা রয়েছে, আমাদের যে মেয়েরা আছে, যারা এসবের মধ্যেও থাকে, তাদেরকে নিয়ে চিন্তা করেছি। এর সাথে, সাথে পুরুষ জাতিকে নিয়েও চিন্তা করেছি। আর এই কথাটা এখন শোনা যাচ্ছে যে এতে আমরা যে রেজিস্ট্রেশন করেছি, সেটা কেন করেছি? এটা নিয়ে এর আগে তো এ ধরনের কথা কখনো শোনাই যায়নি। এই জন্য আসেনি কারণ আপনি আইনে লিখেছেন রেজিস্ট্রেশন যদি না করান যারা লিভ ইনে আছেন তাদের 6 মাসের জেল হতে পারে। দেখুন, এটা আমি সুরক্ষার জন্য করেছি। আমি আগেই বলেছিলাম যে আমাদের উদ্দেশ্য কাউকে অসুবিধায় ফেলা তো নয়ই। যেটা মাননীয় আদালত করেছে সেটা আমরাও তো করেছি। কিন্তু অন্ততপক্ষে ছেলেমেয়েদের সুরক্ষা তো হোক। এখন দুজন দুজনকে ভালোবাসে, তারা একসাথে রয়েছে, তারা রেজিস্ট্রেশন করে বলবে যে দেখুন আমরা বলছি আমি, দেখুন, আজ 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 ভালোবাসা আছে। ৫ বছর বাদে, ১০ বছর বাদে ওদের ভালোবাসাটা তো গন্ডগোল হয়। তাই তারপরে তারপরে ওরা একে অপরের ওপর অভিযোগ করতে শুরু করে দেয়। আপনি ওই আইনটাই তৈরি করেছেন যে যদি বিশ্বাসঘাতকতা করে ফেলে, মন ভেঙে দেয়, সেটারও রেজিস্ট্রেশন করাতে হবে। না, না, না। রেজিস্ট্রেশন না, শুধুমাত্র ওদেরকে জানাতে হবে যে এখন আমরা একসাথে থাকছি না। ঠিক আছে? ওদের জন্য এটা ভালো হবে, মা-বাবার জন্য এটা ভালো হবে। কিছুদিন পরে সবাই জানতে পারবে এই আইন সবার ভালোর জন্যই করা হয়েছে। কাউকে টার্গেট করার জন্য এই ব্যবস্থা এখানে করা হয়নি। এটা তো প্রাচীন যুগে রক্ষণশীল ব্যাপার হয়ে গেল না যে আপনি যদি একে অপরকে ভালোবাসেন তাহলে গ্রামের বয়োজ্যেষ্ঠদের বলে করো। এখন বর্তমানে এসব কোথায় হয়? বর্তমানে তো ইন্টারনেটেই সবকিছু হয়ে যায়। আমরা আটকাচ্ছি না। কিন্তু ওরা যদি থাকতে পারে তাহলে থাকুক। কিন্তু মা-বাবার কাছে একটা খবর তো চলে যাক। অনেক সময় মা-বাবার সামনে এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় যে যখন ওনাদের ছেলে, মেয়ে কোনো দুর্ঘটনার কবলে পড়ে, তাই আপনি নিজেই একবার ভেবে দেখুন ওদের মা-বাবার উপর দিয়ে কি ঝড় বয়ে যায়। সারাটা জীবন ধরে ওনাদের কাছে কান্না ছাড়া আর কিছুই তো থাকে না করার মতো। আফসোস করতে পারে শুধু, আর কিছুই থাকে না। তাই আমরা সরকার অভিভাবক হয়ে কমিটিতে লোকজনদের সবার মতামত নিয়ে এটা নিয়ে কাজ করেছে। যাতে ওদের সুরক্ষাটাও হোক আর ওদের জীবনটাও আগামী দিনের জন্য ভবিষ্যৎও ঠিক হোক। এই সন্দেহ এই কারণে হয় যে কিছুদিন আগে আপনি লাভ জিহাদের বিরুদ্ধে একটা আইন তৈরি করেছেন। দেখুন, লাভ জিহাদের মতো জিনিস এটা খুবই খারাপ একটা জিনিস। আর আমি উত্তরাখণ্ডে এই ব্যাপারটা একেবারেই বাহবা দেওয়ার মতো কোনো ব্যাপার নয়। আর দেবভূমিতে একদমই এসবের কোনো জায়গা নেই। দেবভূমি খুব পবিত্র আর পবিত্রই থাকা উচিত। এখন দেখুন রাহুল গান্ধী তো ভালোবাসার দোকান খুলেছেন, আর আপনি সেই দোকানে চৌকিদার বসাচ্ছেন। না, 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 এরকম কোনো ব্যাপার না। আমি তো এসব সবার সমান অধিকারের জন্য করছি। কেউ কেউ তো বলছেন যে ধামিজির তো বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আনন্দের জীবন ওনার, আমাদের ঘরে কেন উঁকি মারছেন? না, না, কারোর ঘরেই উঁকি মারছি না। সবার জন্যই আমি বলেছি যে সুরক্ষা দেওয়ার জন্য এসব এমন হচ্ছে। আইন যখন হয় ধামিজি, তখন ওটার লাভ পুলিশ প্রশাসনের লোকেরা বেশি তোলে আর ইয়াংস্টারদের বিরক্ত করে। হ্যাঁ, আপনি এটা খুব ভালো একটা কথা বলেছেন। আর লক্ষ কোটি মানুষ নিশ্চয়ই আপনার মাধ্যমে আমাকে শুনবেন। আপনি এই প্রশ্নটা তুলেছেন। আপনাকে আমি অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি। এতে পুলিশ, যে প্রশাসন, যে কেউ এর লাভ যাতে না নিতে পারে।
কারোর সাথে যাতে অন্যায় না করে। তাই জন্য আমি বিল পাস করার পরে, এখন ওই বিল পাস হওয়ার পরে অ্যাক্ট রূপে ওটাকে পরিবর্তিত হতে হবে। তার আগে আমি একটা কমিটি তৈরি করে দিয়েছি। সেখানে কোনো ধরনের কোনো রকম দুর্ব্যবহার, কোনো রকমের অন্যায়, কোনো রকমের চাপের সৃষ্টি বা অহেতুক মানুষকে বিরক্ত করা, এইসব কিছু আমি পুরোপুরিভাবে ওটাকে একটা মডেল তৈরি রূপে করব। যেমন আমি সবার আগে উত্তরাখণ্ডে চালু করেছি। তাই কোথাও না কোথাও উত্তরাখণ্ডে চালু করার পরে দেশের অন্যান্য রাজ্যেও এটাকে চালু করবে। তাই জন্য আমার এই চিন্তাটাও আছে যে এই কাজটাও আছে, এই দায়িত্বটাও আছে যে আমি এই আইনটাকে তৈরি করাতে আর ওটাকে প্রয়োগ করাতে এমন একটা উদাহরণ রাখবো যাতে আগামী দিনে সবার জন্য একটা আদর্শের দেখুন, কাজ ওতে একটা করবে। প্রভিশন আছে যে প্রতিবেশী অভিযোগ করতে পারবে যে আমার সামনে লিভিনে কারা থাকে। তো প্রতিবেশী তো কারোর ভালো দেখতে পারে না, রোজই অভিযোগ করতে থাকবে। না, সেরকম কোনো ব্যাপারই নয়। এরকম কোনো ব্যবস্থা তো নেই যে শুধু রেজিস্ট্রেশন আছে, একবার জানাতে হবে আর ওদের মা-বাবার কাছে খবর চলে যাবে। আর সেটাও যে ছেলেমেয়েদের বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে হবে। ১৮ বছরের ছোট হলে, ২১ বছরের ছোট হলে সেই খবরটা যাবে ওদের মা-বাবার আরো কাছে। একটা প্রশ্ন, আর বিয়েতেও এটা কোনো নতুন ব্যবস্থা নয়। আগেও আমাদের এখানে যে ম্যারেজ রেজিস্ট্রেশন ইত্যাদি হতো বা ম্যারেজ হতো কোর্টে, তখন সেখানেও মা-বাবার কাছে খবর যায়। আগে থেকেই তো যায়। এই ব্যবস্থা আগে থেকেই রয়েছে। দেখুন, মুসলমানদের মধ্যে এই পরম্পরা আছে যে নিজেদের মধ্যে বিয়ে হয়ে যায়, কোনো ভাই বোনের সাথে বিয়ে হয়ে যায়। আমি এটাও শুনেছি যে এই যে নতুন আইন আছে, এতে কেউ মাসির সাথে, মাসির কোনো মেয়ের সাথে, ছেলের সাথে এরকম নিজেদের মধ্যে বিয়ে করতে পারবে না। এই আইন অনেক বড়। অনেকগুলো জিনিসের ব্যবস্থা এতে করা হয়েছে। কিন্তু যা কিছু যে ধর্মের যেটা পরম্পরা, যে ধর্ম যেটা মেনে চলে আসছে, এই পরম্পরা নিয়ে একদমই কাটাছেঁড়া করা হয়নি। না, আপনাকে আমি বলছি, দেখুন এই আইনটা আমি পড়ে শোনাচ্ছি। লেখা আছে যে ইউসিসি চালু হওয়ার পরে উত্তরাখণ্ডে বোন, ভাগ্নি, ভাইঝি, মাসি, পিসি, খুড়তুতো বোন, পিসতুতো বোন, মাসতুতো বোন, মা, সৎমা, দিদা, সৎদিদা, মহান দিদা, মায়ের ঠাকুমা, দিদি, সৎ ঠাকুমা, বাবার মহান দিদা, বাবার সৎ দিদা, মহান ঠাকুমা, সৎ ঠাকুমা, মেয়ে আর মহান দিদার বিধবা, ছেলের নাতির বিধবা, ছেলের না, নাতনি, ছেলের নাতনির নাতনি, নাতনির বিধবা, ছেলের নাতনি, নাতনির বিধবা, এদের সাথে বিয়ে করা যাবে এই না। ধরনের কোনো ব্যবস্থা করা হয়নি। এরকম কোনো ব্যাপারই নেই। এরকম কিছু নেই। ওই বিয়েগুলো যেভাবে হচ্ছিল সেভাবেই হবে। আমি তো আগেও এটা শুনে বলেছি, লোকজন খুবই খুশি হবে, যেভাবে বিয়েগুলো হচ্ছিল সেভাবেই সেভাবেই হবে। হবে। জনতা কেউ কোনো প্রশ্ন করবেন? রাহুল গান্ধী বলেছেন যে বিজেপি মন্দিরের নাম নিয়ে ভোট চেয়ে বেড়ায় আর ধর্মের কথা বলে, আর অনেক পুরনো যুগের চিন্তা ভাবনা আপনাদের। তাই এটাতে আপনি কি বলতে চান? রাহুল গান্ধীবাবু এটা কি চাইতেন যে অযোধ্যাতে ভগবান রামচন্দ্রের মন্দির তৈরি না হোক? দেখুন, গোটা দেশ, গোটা পৃথিবী অনেক যুগ ধরে এটার জন্য অপেক্ষা করছিল যে ভগবান রামের অযোধ্যাতে যেখানে জন্মেছিলেন উনি, ওখানে মন্দির হওয়া উচিত। মন্দির তৈরি হয়েছে, এখানে রাজনীতির প্রসঙ্গ কেন আসছে? এখানে কোনো রাজনীতি নেই। আর রাম তো আমাদেরও আছে, ওনারও আছে। যে রামকে মানে রাম তাঁর। আমরা সবাই তো রামকে মেনে চলা মানুষজন, তাই না? দেশভক্ত আছে, যে দেশভক্ত সে রামেরও ভক্ত। এখন তো আবু ধাবি তো মন্দির তৈরি করে ফেলেছে। এবার তো পুরো পৃথিবীর মধ্যে দেখুন না যে ওখানেও তৈরি হয়েছে, যেখানে আমরা বলে থাকি যে আরব কান্ট্রি আছে, সৌদি আরব আছে, দুবাই আছে, আবু ধাবি আছে। এরকম জায়গায় পৃথিবীর সবথেকে বড় একটা মন্দির তৈরি হচ্ছে আবু ধাবিতে, যেটার প্রধানমন্ত্রীবাবু উদ্বোধন করেছেন। তাই বর্তমানে গোটা পৃথিবী মন্দিরের বানানোতে ঝুঁকছে, আর মন্দির তৈরি করা, রামের নাম করা কি কোনো খারাপ ব্যাপার নাকি? কিন্তু ধামিজি, সবই সুযোগের ব্যাপার। টানেলে শ্রমিকরা ফেঁসে গিয়েছিলেন, ওনাদের প্রাণের আশঙ্কা ছিল, অন্তরাষ্ট্রীয় বিশেষজ্ঞরা ওটার দিকে নজর রেখেছিলেন। আর আপনি বলেছিলেন যে ওখানে যে ভগবান আছেন বাবা বকনাথ, বাবা বকনাথ, হ্যাঁ। বাবা বকনাথ রেগে গেছেন, তারই প্রকোপ এটা, তাই ওখানে ফেঁসে আছে লোকেরা। প্রথমত আমি যে সিলকারা টানেল, যেটা এখন প্রায় শেষ হতে চলেছে, প্রায় ৩০ কিলোমিটারের এই টানেলটা, আর ৩.৫ কিলোমিটার এখনো তৈরি করা বাকি রয়েছে। আর হঠাৎ ১২ই নভেম্বর ২০১৩-এ হঠাৎ একটা ধস নামে, আর ধসের জন্য আমাদের ৪১ জন শ্রমিক ভাই ওটার ভিতরে ফেঁসে যায়। আর বড় একটা সংগ্রাম হয়েছে এতে, মানে প্রথম দিন থেকে, কারণ দীপাবলির দিন ছিল ১২ তারিখে।
আর এরকম খবর এসেছিল যে শ্রমিকরা ভেতরে ফেঁসে গেছে। আর প্রায় সময় এরকম হয় যে যখন এরকম কাজ চলে, তখন সেখানে কিছু না কিছু বাধা আসে। আমার মনে হয়েছিল যে এই ব্যাপারটা মানে এবার কাজ হয়ে যাবে। জেসিবি কাজ করবে, পোকল্যান্ড লাগানো হবে, পাথর সরানো হবে আর শ্রমিকরা সবাই বাইরে আসবে। ১ম দিন কাজ শুরু হলো, জেসিবি লাগানো হলো, পোকল্যান্ড লাগানো হলো, একটু পাথরও সরানো হলো। যতগুলো পাথর সরানো হচ্ছে তার থেকেও বেশি পাথর পড়তে শুরু করছে। তারপরে হিউম পাইপ লাগানো হলো, অন্য মেশিন আনা হলো। পাইপ দিয়ে কিছু মিটার পাইপ ভিতরে ঢোকানো হলো। তারপর পুশ করা হলো পাইপটাকে। ৫-৭ মিটার যাওয়ার পরে সেটা থেমে গেল। সামনে হার্ড রক এসে পড়ল, পাথর এসে পড়ল। এটা করতে, করতে অনেক দিন লেগে গিয়েছিল। কিছুদিন পরে কোনো পরিস্থিতিতে এই মেশিন ঢোকাতে সক্ষম ছিলই না আরকি। আর ওই ৪-৫ দিন পরে আরও ইঞ্জিনিয়ার ডাকা হলো। মাননীয় প্রধানমন্ত্রী বাবু প্রত্যেক দিন, এমন একটাও দিন ছিল না যে উনি ১ বার না ২ বার না অনেকবার ৩-৩ বার একটানা জিজ্ঞাসা করছিলেন যে এখন শ্রমিকদের কি অবস্থা, এখন কেমন আছে, ওদের জন্য খাবারের কি ব্যবস্থা আছে, পাইপ দিয়ে খাবার যাচ্ছে কি যাচ্ছে না, পাইপ কত বড়, মেশিন এসেছে নাকি আসেনি। তখন ওনাকে বলতাম, ওনার গোটা কার্যালয়টাও ওখান থেকে করা হচ্ছিল। তারপর ইন্দোর থেকে অগার মেশিন, আমেরিকার টেকনোলজি অগার মেশিন আনানো হয়েছিল। ওই অগার মেশিনগুলো ২১ মিটার পর্যন্ত গেল। ২১ মিটার পর্যন্ত যাওয়ার পরে আবার আটকে গেল। আবার ওটার মধ্যে কিছু লোহার রড আটকে গেল। তারপর ওই লোহার রডগুলোকে কাটা হলো। তারপর আমার মনে হলো যে ৭-৮ দিন হয়ে গেল আজকে, তো এখন এটা দ্রুতভাবে এগিয়ে যাবে ভগবানের দয়াতে, আর সামনে কোনো বাধা আসবে না। তারপর আবার ৩৩ মিটার গিয়ে আবার থেমে গেল। তারপরে আবার হায়দ্রাবাদ থেকে মেশিন আনা হলো, ইঞ্জিনিয়ার ডাকা হলো। তারপর ওনারা দ্রুতভাবে কাজ করা শুরু করে দিল। ১২ দিন হয়ে গেল। ১২ দিন পরে আবার মেশিন থেমে গেল। এবার শুধু থেমেই যায়নি। এবার তো কি হলো যে গোটা মেশিনটাই ভেতরে গিয়ে ওখানে ওটা পুরোপুরি ভেঙে গেল। সামনের দিকটা ভেঙে গেল আর সামনের দিকে পাইপ যে ছিল সেটা সামনে এগোচ্ছিল না। সেই পাইপটা ৪ মিটার পুরো বেঁকে গিয়েছিল। ওটাকে পেছন দিক থেকে পুশ করা হচ্ছিল আর সামনের দিকে মোটা লোহার রড থাকার ফলে ওটা বেন্ড হয়ে যাচ্ছিল। এবার ভিতরে গিয়ে ওটাকে ভিতরে গিয়ে কিভাবে ওটাকে দেখা হবে, এখন দেখতে গেলে ওটাকে পুরোপুরিভাবে ভালো করে কাটতে হবে আমাদের। তখন ১ ঘন্টা ৩ ঘন্টা ১ মিটার পাইপ কাটা যাচ্ছিল। ১ মিটার অগার মেশিন কাটতে পারছিল। ৪৮ মিটার কেটে, কেটে বের করা হয়েছিল। ওটাতে ৩ দিন সময় লেগেছিল। ৩ দিন পরে যখন পুরো মেশিন বাইরে বেরোলো, তখন আবার ওই র্যাট মাইনাসদের ভিতরে যারা নিচে মাটি খোঁড়ে ওদেরকে পাঠানো হলো। ওরা বলল যে এই পাইপ তো পুরোটাই মানে বেন্ড হয়ে গেছে। তারপর পাইপটাকে আবার কাটা হলো। মানে যে ওয়েল্ডিং মেশিন আছে যেটা দিয়ে কাটা হয়, কাটার, ওটা দিয়ে কেটে পাইপটাকে বাইরে বের করা হলো। তারপরে মনে হলো যে এবার ৫৮ মিটার পরে, ৫৬ মিটার পরে, ১০ মিটার আরও ঢোকানোর পরে এবার তো ঢুকেই যাবে। তারপর আমরা চেষ্টা করলাম যে ১ দিন ২ দিন চেষ্টা করলাম, কিন্তু ওটা আবার মাঝখানে গিয়ে আটকে গিয়েছিল। তারপর পুরো আপনাদের টেলিভিশনেই হট্টগোল শুরু হয়ে গেল যে ১টার সময় যেটা হবে ২৮ তারিখে আজ সব সমস্ত ব্রেক থ্রু হয়ে গেল যে সব শ্রমিক বাইরে বেরিয়ে এসেছে। আর ততক্ষণ পর্যন্ত শ্রমিকরা বাইরে বেরোয়নি। ওই দুপুর ২টোর সময় হট্টগোল শুরু হয়ে গেল। সব চ্যানেলে প্রচারও শুরু হয়ে গেল। আর আমিও একটা অনুষ্ঠানে ওখানেই গিয়েছিলাম আরকি। ওখানেই ক্যাম্প করছিলাম আর প্রধানমন্ত্রী বাবুকে ওখানকার সব খবরাখবরও আমি জানাতাম ওখানে কতটা প্রোগ্রেস হয়েছে আর কি, কি প্রয়োজন আছে। তারপর বিকেলে আমি ৩টের সময় বেরিয়ে আসি ওখান থেকে। তখন আমি বললাম, তো এখানে তো সব টেলিভিশনে দেখাচ্ছে যে আর এখানে তো পাইপটাই ঠিক করে ভেতরে ঢোকেনি। সব জায়গায় ভুল খবর চলে গেছে। লোকজন আনন্দও করছে। কারণ দীপাবলির মতো দেশে বিদেশে একটা খুশির আবহাওয়া তৈরি হয়ে গিয়েছিল। সন্ধেবেলা ৭টার সময় ওই পাইপ ভিতরে ঢুকলো। আর তখন আমরা শ্রমিকদের কাছে পৌঁছালাম আর তারপর শ্রমিকরা ফিরে এলো। শ্রমিকদের বাইরে বের করার জন্য যে ৩ ঘন্টা সময় লাগতো, সেই সময় মাত্র আধ ঘন্টাই লেগেছিল। কারণ আমরা ট্রলির ব্যবস্থা করেছিলাম, যাতে একজন শ্রমিককে আমরা ট্রলি করে যাতে বের করতে পারি। কিন্তু ওখানে আমাদের ট্রলি দিয়ে একজন শ্রমিককেও বাইরে বের করার দরকার পড়েনি। যখন পাইপ ভেতরে ঢুকলো, সব লোক স্ক্রলিং করে নিজেরাই বাইরে বেরিয়ে চলে এলো। আর এতে যেখানে আপনি দেখুন, বাবা বকনাথের যে কথাগুলো আপনি বলছিলেন, বাবা বকনাথের যে অনেক আশীর্বাদ ছিলেন,
ওনার দয়াতেই সবাই আপনি তো সুরক্ষিত এসে এন্ট্রান্স এক্সপার্ট আর্নল্ড ডিস্ক, ওনাকেও বাবা বকনাথের দর্শন করতে নিয়ে গেছিলেন পুজো দেওয়াতে। হ্যাঁ, অবশ্যই। আমি বাবা বকনাথের কৃপায় এত বড় একটা কাজ করে পেরেছি। আর আমরা প্রধানমন্ত্রী বাবুর মতো এতে অনেক বড়, আমি বলতে চাই যে ওনার তত্ত্বাবধানে আর যে টেকনোলজি আমাদের দরকার ছিল, যে কাজটা আমি ওনাকে বলেছিলাম যে আমাদের এখানে এটার দরকার রয়েছে, এরকম হওয়া উচিত। ওখান থেকে আমাদের এই মেশিনটা লাগবে, ওখান থেকে অগার মেশিন লাগবে, ওখান থেকে রেড মাইনাস লাগবে। সবকিছু উনি পাঠিয়েছিলেন। ওগুলোর জন্যই তো এটা করা সম্ভব হয়েছে। এমন কোন সিচুয়েশন এসেছিল যে আপনার মনে হচ্ছিল যে এখন আর কোনো সম্ভব নয়, এদের বের করাটা খুব কঠিন হয়ে অবশ্যই, যাচ্ছে? অবশ্যই ৪৮ মিটার পর্যন্ত গিয়ে যখন ওটা থেমে যায়, যখন ৪৮ মিটার গিয়ে থেমে গিয়েছিল আর পাইপটা পুরো কাটার পরিস্থিতি এসে গেল, ওটা ব্যান্ড হয়ে গিয়েছিল, পুরো পাইপটা সামনে থেকে বেঁকে গেল। তখন ওই সময়ে আ ভগবান ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি ওপরের দিকে তাকিয়েছিলাম আর আমার মনে হচ্ছিল যে, "হে বাবা বকনাথ আমায় কৃপা করুন।" আর আমরা খুব কঠিন পরিস্থিতিতে ফেঁসে গিয়েছিলাম। কারণ আমরা ওপর থেকেও ড্রিলিং করছিলাম আর ওই ড্রিলিং আমরা থামিয়ে দিয়েছিলাম। যে হরিজন্টাল যে ড্রিলিং ছিল, ওই ড্রিলটাকে থামিয়ে দিয়েছিলাম, ভার্টিক্যালটাকেও থামিয়ে দিয়েছিলাম। শুধু একদিক থেকে আমরা এগোচ্ছিলাম যেখান দিয়ে পাইপ ঢোকানো হয়েছে। তা অপশন আমরা বন্ধ করে দিয়েছিলাম। আর এই অপশন আমাদের একদম বন্ধ হয়ে গিয়েছিল কাছাকাছি গিয়ে। আমার মনে হয়েছিল যে এবার আর কি হবে? কিন্তু ভগবানের কৃপা দৃষ্টি ছিল, তাহলে কি বাবা এটা বকনাথ টেকনোলজির জন্য হয়েছিল না ভগবানের আশীর্বাদে? টেকনোলজিও ছিল, লোকজনদের প্রচেষ্টাও ছিল, আমাদের প্রধানমন্ত্রীর বাবুরও এর ওপর সবকিছুতে সহযোগিতাও ছিল। আর বাবা বকনাথের কৃপা তো ছিলই ছিল। সবার কৃপা ছিল, ঈশ্বরের কৃপা ছিল। আর এত মানুষের দেশ-বিদেশে যারা প্রার্থনা করছিলেন, তাদের মনোকামনাও ঈশ্বরের কাছে পৌঁছেছেন। আর ঈশ্বর তো সবকিছু দেখছিলেন। উনিই আমাদের সহযোগিতা করছিলেন। যখন কঠিন মনে করছিলাম আমরা, তখন ওই কঠিন সময়টাকেও ঈশ্বর পার করে দিয়েছিলেন আর সবাইকে এবার দেখুন, সুরক্ষিত। আপনি বলছেন যে ভগবানের সাহায্য পাওয়া যায়, এটা দেবভূমি। আ যেখানে বাবা কেদারনাথ আছেন, যেখানে বদ্রীনাথ আছেন, গঙ্গোত্রী, যমুনোত্রী আছে। ওই উত্তরাখণ্ডে কিছুদিন পর পরেই দুর্ঘটনা ঘটে। কখনো যোশী মঠে ফাটল দেখা দেয়, জমি নিচে ধসে যেতে থাকে। একদমই ঠিক। দেখুন দুর্ঘটনা তো হয়, চ্যালেঞ্জ আসে আর আমরা সবাই উত্তরাখণ্ডবাসী এই চ্যালেঞ্জগুলোকে গ্রহণও করি আর ঈশ্বরের কৃপায় দেবভূমিতে আছে। অনেক অসুবিধা আমাদের যা হয় সেটা খুব সহজেই দূর হয়ে যায়। ঈশ্বরের কৃপাদৃষ্টিই বটে এটা।